90-এর দশকের ঢালিউডের সুপারস্টার সালমান শাহ, তার মৃত্যু আজও রহস্যে ঘেরা। 29 বছর আগে যেটিকে আত্মহত্যা বলা হয়েছিল সেটি এখন হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তাধীন। আদালতের নির্দেশে মামলাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়েছে এবং আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তখন বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। দীর্ঘ 29 বছর পর সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। গত 20 অক্টোবর মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে সালমান শাহর মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়। এর 24 ঘন্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই 11 আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি, যারা দেশের বাইরে আছেন তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। মামলার 11 জনের নামে আসামি করা হয়েছে। আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে বাইরে যেতে না পারে আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি, তারা দেশ থেকে চলে যেতে না পারে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এই মামলার প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। আরও 10 জন আসামির মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। নতুন করে আলোচনায় এসেছে 1997 সালে আসামি রেজবি আহমেদ ফরহাদের দেওয়া 164 ধারার জবানবন্দি। সেই জবানবন্দিতে রেজবি দাবি করেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছিল। তিনি জানান, সালমান শাহকে হত্যার জন্য 12 লাখ টাকায় চুক্তি হয়েছিল। এই চুক্তির পিছনে ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এবং এই হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন আরও কয়েকজন সিনেমা জগতের প্রভাবশালী ব্যক্তি। ছেলে হত্যার বিচার চেয়ে দীর্ঘ 29 বছর ধরে লড়াই করে আসছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটা তার শরীরেও ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়, এটা পরিকল্পিত খুন। মামলাটি এখন পুলিশের তদন্তাধীন। তদন্ত কর্মকর্তারা আসামিদের অবস্থান শনাক্তে কাজ করছেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সত্য উদ্ঘাটনে সব দিক থেকে বিবেচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। 29 বছর কেটে গেছে, তবুও শান্তি পায়নি এক মায়ের মন। অসংখ্য ভক্তের হৃদয়ে আজও জাগে সেই প্রশ্ন, কেন? আত্মহত্যা না হত্যা? এই লড়াই এখন সত্যের পথে। বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ, তার মৃত্যুর রহস্য আজও বেঁচে আছে কোটি ভক্তের মনে। হয়তো এবার পর্দা উঠবে সেই রহস্যের।